আমাদের দলের সুনাম বাড়বে এই ধরনের লোককে পাঠানো দরকার। সুতরাং এগুলিটা আমার মাথায় রাখতে হবে। আরেকটি কথা, উল্লাহ দাবি উপেক্ষা করে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ঘোষিত 31 দফা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তাহলে জনগণকে সাথে নিয়ে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তিনি গতকাল সোমবার 10 ফেব্রুয়ারি নগরীর কাজীর দেউরি সমাবেশ কমিউনিটি সেন্টারে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তাদেরকে আগামী দিনের আমাদেরকে ওয়ার্ড বা থানার বিভিন্ন ওয়ার্ডে এবং থানাতে তাদেরকে যোগ্য স্থান দিয়ে আমরা সুসম্মানের সাথে তাদেরকে উপহার দেব, বিভিন্ন ধরনের পদ উপহার দেব। এটা সভায় প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, যদি আপনাদের সাথে থাকতে পারি তাহলে এই 31 দফা নিয়ে এই একটি বাগমনিরামের মতো একটি সমৃদ্ধশালী শিক্ষিত লোকজনের বসবাস এই জায়গাটাতে অনেক বেশি এসেছেন। আজকে কেউ কেউ বলছেন তারা সংস্কার কর্মসূচি করবেন। আমরা বলতে চাই, যৌক্তিক সময়ে নির্দিষ্ট কিছু সংস্কার কর্মসূচি শেষ করে অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে সফলতা কামনা করে চট্টগ্রামের 43টি ওয়ার্ডে এই কর্মশালা শুরু হয়েছে। আশা করি আপনারা সকলে এই কর্মশালার সার্থকতা গড়ে তুলবেন। আমি আপনাদের সবাইকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ একটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর একটা হলো ছাত্ররা, আর একটা হলো জামাত। এই তিনটাকে মোকাবেলা করার জন্য মানুষের আস্থা অর্জন করতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে এবং মানুষ বিরাগভাজন হবে এরকম কোনো কাজ করা যাবে না। সবাইকে ধন্যবাদ। আসসালাম। শৃঙ্খলা এবং ঐক্য এই দুইটা আপনাদের মাঝে থাকতে হবে। নেতৃত্বে যে আসুক, সে যদি নেতৃত্বে আসে আপনাকে সেটা মেনে নিতে হবে। সে মেনে নিয়ে তার পিছিয়ে কাজ করতে হবে। আগামী দিনে আপনিও নেতৃত্বে আসবেন। ভাইয়ের যে স্লোগানটা বন্ধ করেছে, ভাইয়ের স্লোগান অমুক ভাই সমুক ভাই যে স্লোগান বন্ধ করেছে, এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বর্ডারের যে আতঙ্ক এখন জিমে গেছে, তাদেরকে আমাদের মহিলা মা বোনরা আবারও ওদের ঘরে যেভাবে জেলে আবার গেছিল, আপনাদেরকে আবার যেতে হবে। আমরা আমাদের সাথে সহযোগিতা করবো। 31 তারিখ বিনা পয়সায় দরকার হলে তাদেরকে এই জায়গাতে আনা দরকার। তাদেরকে শিক্ষিত করে এই জায়গাগুলো ধরে রাখতে হবে। বিশেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করা যায়, আমরা শ্রমজীবী যারা আছি, কম বেতনভোগী মানুষ যারা আছি, তারা যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারে, অবদার নির্যাতন থেকে আমরা যেন বাঁচতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিশাল আকারে সেটা আমাদের অনুষ্ঠান হবে। এখান থেকে আমাদের মহিলা দলের যাত্রা শুরু হবে। আর এখানে বাগমনিরামে নিপা যেটা বলছে, নিপাকে তো আমি ছোটকাল থেকেই দেখে আসছি, নাজিম ভাইয়ের ভাগ্নি হতে পারে। যদি যুব সমাজকে ব্যস্ত রাখা যায়, যুব সমাজকে যদি সংগঠিত করা যায়, সেই জন্য আমাদের কিছু ক্লাবের প্রয়োজন হয়, কিছু কাউন্সিলিং এর প্রয়োজন হয়। ওয়ার্ডে ওয়ার্ডে গলিতে গলিতে যদি আমরা সাংস্কৃতিক ক্লাব, বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। বিএনপির ঘোষিত 31 দফা কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি দেশের মানুষকে মুক্ত করার একটি রূপরেখা। সভায় সভাপতিত্ব করেন বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ এবং সভা উদ্বোধন করেন ইয়াসিন চৌধুরী লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, মোহাম্মদ মহসিন, মাহবুব রানা, জাফর আহমেদ, মোহাম্মদ শাহ আলম, শহীদুল ইসলাম চৌধুরী, জিয়াউদ্দিন খান, ডক্টর সরওয়ার, শফিক আহমেদ, নূর হোসেন, চট্টগ্রাম মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, রফিকুল ইসলাম সর্দার, রাশেদ চৌধুরী, গিয়াসউদ্দিন বাবলু। কর্মশালাটি সঞ্চালনা করেন বাগমনিরাম ওয়ার্ড বিএনপির হাজী মোহাম্মদ আবু ফয়েজ।